আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহি তাআলার জিন্দেগির অনুষ্ঠান নিয়ে আপনাদেরকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আজকেও আমরা উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহি তাআলা আলার জীবনের উল্লেখযোগ্য বিষয়ের মধ্যে কিছু বিষয়ে নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আসুন তার আগে দরুদ শরীফের হাদিসে মুবারাকা আমরা শ্রবণ করি। হায়াতুন নবী, জিন্দা নবী, আখেরি নবী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন এইভাবে, যেই ব্যক্তি আমার উপর অর্থাৎ আমার নবীর উপর সকালে 10 বার সন্ধ্যায় 10 বার দরুদ শরীফ পাঠ করে, আমার নবী বলে তার জন্য কিয়ামতের দিন অর্থাৎ আমার নবীর সুপারিশ নসিব হবে। আমরা যারা সকালে 10 বার সন্ধ্যায় 10 বার দরুদ শরীফ পাঠ করব, ইনশাআল্লাহ কাল কিয়ামতের দিন নূরানী নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ পাওয়ার সৌভাগ্য লাভ হবে। তো আমরা সবাই ডেইলি রাত্রে ঘুমানোর আগে চিন্তা করি, আমি কি আজকে দরুদ শরীফ পড়ে নিয়েছি, না পড়লে পড়েনি, দরুদ শরীফ পড়ে ঘুমাই, কারণ এই দরুদ শরীফ সুপারিশ পাওয়ার সুবর্ণ সুযোগ রয়েছে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহি তাআলা আলাইহির সময় খলিফা বিন আব্দুল মালিকের সাথে বেশি কাটত, কারণ উপদেষ্টা পরামর্শদাতা বাদশার খলিফার। এভাবে একদিন এক রাত মক্কায়ে মুকাররমায় নিকট দিয়ে উমর বিন আব্দুল আজিজ সাথে এই সুলাইমান বিন আব্দুল মালিকের একটা সফর হচ্ছে। তেমন সময় বাদশাহ খলিফার একটু ঘুম আসলো, চোখ ঘুমিয়ে পড়ল। এমন সময় কিছু কুষ্ঠরোগী বা যাদের সুরগুল চেঁচামেচির কারণে খলিফা বাদশার ঘুম ভেঙে যায়। বাদশাহ খলিফা রাগান্বিত হয়ে যায়, নির্দেশ দেয় এই কুষ্ঠরোগী সবাইকে আগুনে জ্বালিয়ে দাও, মানে এদেরকে শাস্তি দাও আগুনে জ্বালিয়ে, অর্থাৎ মার্ডার করে দেবে এদেরকে আগুনে জ্বালিয়ে, কারণ তাদের চেঁচামেচি চিৎকারের কারণে আমার ঘুম ভেঙে গিয়েছে। এখন যারা কুষ্ঠরোগী সবাই তো একদম টেনশনের মধ্যে চলে আসছে, এখন তো জান শেষ, কি করা যায়? উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহি তাআলাকে এরা পেল, হুজুর আমাদেরকে সাহায্য করেন, আমাদেরকে দয়া করেন, আমরা খেয়াল করি নাই, বাদশার ঘুম ভেঙে গেল, এখন বাদশাহ নির্দেশ দিয়েছে আমাদেরকে আগুনে জ্বালিয়ে মেরে ফেলার জন্য। তখন উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহি তাআলা আলাইহি স্বাভাবিক আল্লাহ ওয়ালাগণ, মানবতার দরদি ওয়ালা হয়ে থাকে, বলল ওয়েট করো, আমি বাদশার সাথে কথা বলতেছি। উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহি তাআলা আলাইহি কি সুন্দরভাবে বাদশাকে বুঝাইলেন, যথারীতি যা কথাবার্তা হয় সব হলো। শেষে সুলাইমান বিন আব্দুল মালিককে বলল এভাবে, এখানে কুষ্ঠরোগীর কারণে, যারা কুষ্ঠরোগী তাদের কারণে এক তো অনেক সমস্যা, আর তাদের জন্য আমাদেরও কি খুব ডিস্টার্ব হচ্ছে। আপনি যদি হুকুম দেন তাদেরকে এখান থেকে বহিষ্কার করে দিই, মানে এখান থেকে বিতাড়িত করে দিই। তখন বাদশাহ ও প্রথমের কথাটা ভুলে গেল, বলল হ্যাঁ হ্যাঁ বের করে দাও। তখন উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহি তাআলা আলাইহি বাইরে যারা বাদশার কথা পালন করে শাস্তি দিয়ে তাদেরকে বলল, বাদশাহ অর্ডার দিয়েছে এই কুষ্ঠরোগী সবাইকে এখান থেকে বের করে দাও,
অর্থাৎ জ্বালিয়ে মারার দরকার নাই, তাদেরকে হত্যা করার দরকার নাই। অর্থাৎ যে বা যাহারা মানুষের ভালো চায়, এরা সর্বদা ভালো বুদ্ধি দিয়ে মানুষকে সহযোগিতা করে, মানুষের উপকার করার চিন্তা করে। তো উমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহি তাআলা আলাই এমন ছিল, মানুষকে উপকার করার চিন্তায় চেতনায় সর্বদা জাগ্রত মনে করেন। কোথায় জ্বালিয়ে দেওয়ার নির্দেশ আর কোথায় হিকমতে বুঝিয়ে বহিষ্কার করার নির্দেশ। তো আমরাও কখনো যদি এরকম কোনো সমস্যা হয়, আমি আমার বলার কারণে যদি কারো বিপদ দূর হতে পারে, আমরা তাদেরকে সহযোগিতা করি। আমার সাথে কোনো বন্ধুর সাথে বা কারো সাথে সম্পর্ক আছে, সে যদি আমার কথা রাখে বা আমার সম্পর্ক আছে, একজন মানুষ যদি এই ধরনের বেকায়দায় পড়ে যায়, যে কোনো মুসিবত হতে পারে, তাদেরকে সহযোগিতা করি। দেখেন উমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি অনেক আগে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আজকে অনেক শত বছর পরে আমরা ওনার আলোচনা করতেছি। কারণ মানুষ যখন মারা যায়, দুইটা জিনিস রেখে যায়, হয়তো ভালো নয়তো খারাপ। লোকটা কেমন? ভালো ছিল। আর উমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ভালোরও ভালো ছিল বিদায় আজকে তার আলোচনা আমরা করতেছি। তো আমাদের উচিত এই দুনিয়ায় যে যেখানে আসি, ভালো কাজের মধ্যে সর্বদা নিজেকে ব্যস্ত রাখি, খারাপ থেকে নিজেও বাঁচি, অপরকে বাঁচাই। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আরেকটা বিষয় শুনবো আজকে, যেটা বর্তমান সমাজের জন্য খুব দরকারি। একবার সুলাইমান বিন আব্দুল মালিকের কিছু সৈন্যবাহিনীর লোক, অর্থাৎ যারা ওনার দেশ রক্ষা বা সেনাপ্রধান বা সৈন্যবাহিনী সামরিক বাহিনীর মধ্যে ছিল, তাদের মধ্যে কিছু লোক সারা রাত গান বাজনার মধ্যে অতিবাহিত করেছে। অর্থাৎ এই ধরনের কাজে তারা রাত কাটিয়েছে। সকালে যখন সুলাইমান বিন আব্দুল মালিক এই কথাটা জানলেন, এই সৈন্যবাহিনীরা, যারা এই সেনাবাহিনী সৈন্যবাহিনী, এরা রাত নাচ গানের মধ্যে অতিবাহিত করেছে, তখন সুলাইমান বিন আব্দুল মালিক রাগান্বিত হলেন। যারা যারা রাত নাচ গানের মধ্যে অতিবাহিত করেছে তাদেরকে শাস্তি দেওয়া হোক। আর শাস্তিটা কি? তাদেরকে হাসি, অর্থাৎ তাদেরকে হাসি বানিয়ে দেওয়া হোক। হাসি বানিয়ে, আমাদের দেশে ছাগল আপনি দেখছেন, ছাগলকে হাসি বানানো হয়, ঠিক এই পুরুষদেরকে পুরুষত্ব নিয়ে নেওয়া হোক, তাদেরকে হাসি, ছাগলের মতো হাসি বানিয়ে দেওয়া হোক। আমাদের দেশে আপনি দেখবেন বলদ গরু, আর একটা এমনি গরু বলদ বানিয়ে দেওয়া হোক, এটা নির্দেশ দিলেন, তাদের শাস্তি। তখন উমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বললেন, ইসলামে তো মানুষের অঙ্গ হানি করার অনুমতি নেই, আপনি কিভাবে তাদেরকে অঙ্গ হানি করার নির্দেশ জারি করবেন? ইসলামে অনুমতিই নেই অঙ্গ হানি করা, অঙ্গকে পরিবর্তন করা। তখন সুলাইমান বিন আব্দুল মালিক রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ওই সৈন্যবাহিনীদেরকে ছেড়ে দিলেন, ক্ষমা করে দিলেন। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, ইসলামে অঙ্গ হানি করার, অঙ্গকে পরিবর্তন করার কোনো অবকাশ নাই। যেমন হযরত সাইয়েদনা ইমরান বিন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন এইভাবে, হায়াতুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে অঙ্গহানি পরিবর্তন, অর্থাৎ আমার নবী অঙ্গহানি করা থেকে নিষেধ করতেন, মানা করেছেন অঙ্গহানি করা থেকে। এই হাদিসের ব্যাখ্যায় হাকিমুল উম্মত হযরত মুফতি আহমদ ইয়ার খান নাইমি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, অর্থাৎ অঙ্গহানির ব্যাপারে বলেন, কঠিন শাস্তি মৃত ব্যক্তি বা হত্যাকৃত ব্যক্তির হাত, কান, নাক
চোখ, লিঙ্গ ইত্যাদি কেটে ফেলা এগুলোর মধ্যে কি অন্তর্ভুক্ত। অর্থাৎ কঠিন শাস্তি দিচ্ছেন, তার এগুলা কাটার মধ্যে কি অনুমতি নাই, সুযোগ নাই। প্রিয় ইসলাম ভাইরা, মাদার চ্যানেলের দর্শকবৃন্দ, আজকে আমাদের কিছু মানুষ নিজের অঙ্গকে পরিবর্তন, দেখেন আমার অঙ্গ আপনার অঙ্গ, আল্লাহ তাআলা সৃষ্টি জগতের মধ্যে মানুষকে সবচাইতে সুন্দর করে সৃষ্টি করেছেন, আর ওই মানুষ নিজের শরীরের মধ্যে ট্যাটু লাগায়, বিভিন্ন ধরনের, কেউ কানের বালি লাগায়। দেখেন মহিলাদের জন্য অনুমতি আছে, কিন্তু পুরুষ কেন কানের বালি লাগাবে? মহিলা কান ছেদ করার ইজাজত আছে, পুরুষ কেন করবে? অনেকে এখানে নিজের নাম খোদাই করে, লিখে ট্যাটু বানায়, অনেক কিছু করে। কেন আপনি করলেন? এই বডি বন্দার ক্ষমতা নাই এটাকে সৃষ্টি করার। পুতুল আপনি দেখছেন, কিন্তু পুতুলটা আমার মতো নয়, দেখতে হয়তো পারে কিন্তু বাস্তবে তো নাই। তো জন্য মাওলা যেটা আমাদেরকে করার জন্য বলেছে ওটা করি, আর যেটা মানা করেছে শরীয়তে ওটা পরিহার করি। তো শরীরকে বিকৃত না করি। শরীরকে অনেকে অনেক ধরনের ভাবে বিকৃত করে, এটা থেকে নিজেকে বাঁচাই। যদি কেউ করে থাকে তওবা করি, এই কাজগুলা পরিহার করি, শরীয়ত মোতাবেক জীবন গড়ার জন্য ইলমে দ্বীনও হাসিল করি। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। প্রিয় ইসলাম ভাইরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, উমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বাদশাহ খলিফা সুলাইমান বিন আব্দুল মালিকের সাথে মদিনা শরীফের মধ্যে আগমন অর্থাৎ হাজিরি হলো। ওই সময় তিনি মদিনায় আসার কারণে মদিনাবাসীর লোকদেরকে অনেক সম্পদ বিতরণ করলেন। স্বাভাবিক, একজন রাষ্ট্রপ্রধান যেখানে যায় ওই এলাকার তো লাভ হয়, তৎকালীনও এমন ছিল। সুলাইমান বিন আব্দুল মালিক মদিনাবাসীকে অনেক সম্পদ বিতরণ করলেন, আর প্রশংসা নিজের বাহবা পাওয়ার নিয়তে উমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহি তাআলা আলাইহিকে উদ্দেশ্য করে জিজ্ঞাসা করলো, হে আবু হাফস, আপনি তো দেখলেন আমি কি পরিমাণ সম্পদ দান করলাম, উদারতা প্রদর্শন করলাম, মানে অনেক কিছু দিলাম আমি, দেখেন কেমন। আমাদের দেশে যদি এরকম হয়, যারা তোষামোদকারী চাটুকার, বলো হ্যাঁ হ্যাঁ বস আপনি অনেক দিয়েছেন, আপনার তুলনা নাই, মানুষ আপনার সুনাম করতেছে, বাহবা দিচ্ছে। আমাদের বর্তমান মানুষের অবস্থা যদি এরকম দেখি, কিন্তু উমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি কি জবাব দিল? বলল, আমার মনে হচ্ছে, আমার মনে হয় আপনি ধনী ব্যক্তিদের সম্পদকে বৃদ্ধি করেছেন, গরিব যেমন আছে তেমন রয়ে গেল। অর্থাৎ আপনি অনেক দান করলেন, এই মদিনায় অনেক সম্পদ বিতরণ করলেন, কিন্তু গরিবরা তো গরিবে রয়ে গেল, গরিবরা তো বঞ্চিত। এটা দেখার বিষয়। প্রিয় ইসলাম ভাইরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, যখন আমরা দান করি, খায়রাত করি, সদকা করি, বিতরণ করি, যারা উপযুক্ত তাদের কাছে এইগুলো যাচ্ছে কিনা, তাদের ঘর পর্যন্ত পৌঁছতেছে কিনা দেখার বিষয়। না দেখলে তেল মাথায় ডাল তেল, রুক্ষ মাথায় ভাঙবেল হতে পারে, ওটা হয়ে যাবে। তো উমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বাদশাকে বলল, ইয়া খলিফা, ইয়া বাদশাহ, যারা মালদার এরাই মালের বৃদ্ধি করেছে, কিন্তু গরিব রয়ে গেছে, বঞ্চিত। আজকেও হতে পারে আমাদের সমাজে এলাকায় এরকম অনেক হয়, এগুলোর ব্যাপারে খেয়াল রাখি। যারা হকদার তাদের খুঁজে বের করি, তাদেরকে তাদের গরিবী হালত, অভাবত্ব, তাদের অসহায়ত্ব, অভাবী জিন্দগি দূর করার কাজে ব্যস্ত থাকি। এটা হবে আমাদের জন্য উপকার। কারণ দান খায়রাতের মাধ্যমে
মানুষের তো মুশকিলাত দূর হবে। আর মুশকিলাত গ্রস্ত যারা, মুসিবতগ্রস্ত যারা, তারা যদি ওই দান খায়রাত যদি পেয়ে থাকে, তাহলে ওই দান খায়রাতের মাধ্যমে তাদের ক্ষুধার্ত দূর হবে, অন্তর থেকে দোয়া পাওয়ার বড় সুযোগ হবে। এটার বড় একটা সুযোগ, কারণ বান্দাকে আপনি খুশি করার সহজ একটা মাধ্যম, তাকে পেট ভর্তি করে খাবার খাওয়াই দেন, সে দিল থেকে দোয়া করবে। তো আমরাও সমাজে যারা অভাবী অসহায় তাদের দিকে বেশি খেয়াল করি, এবং যারা গরিব দুঃখী তাদেরকে দৃষ্টির মধ্যে আগে রাখি। এই আমার আপন, ও আমার, এগুলা না করি। আপন আপন বলতে বলতে গরিব সবাই রয়ে যায়, কারণ এই দিন শেষ না, আরো দিন আছে। আজকে হতে পারে আমি গরিব, আগামীকাল আপনি হতে পারেন। সেই জন্য সবাইকে সহানুভূতি ভালোবাসা দিয়ে সকলের কাজে এগিয়ে আসি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। আরেকটা খুব দরকারি বিষয় উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহি তাআলা আলাইহি জীবনের মধ্যে আছে, যেটা আমাদেরও জানা দরকার। এক ব্যক্তি সকলের সামনে জনসম্মুখে সুলাইমান বিন আব্দুল মালিকের বিরুদ্ধে যেমন ইচ্ছা তেমন বলতেছে, মানে একজন বাদশার বিরুদ্ধে, খলিফার বিরুদ্ধে তার যেমন ইচ্ছা তেমন বলতেছে, গালাগালি হতে শুরু করে শুধু খারাপ আর কি। তখন খলিফা সুলাইমান বিন আব্দুল মালিক, তার উপদেষ্টা আরো আছে, তাদের দিকে জিজ্ঞাসা করলো কি করা যায়, এই ব্যক্তির কি শাস্তি হতে পারে। ওই সময় উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহি তাআলা ছিল না এখানে। সবাই এক বাক্য বলল, যেই জনগণ, যেই বান্দা খলিফার শানে বাদশার বিরুদ্ধে এই ধরনের কথা বলে, তার মৃত্যুদণ্ড আবশ্যক, অর্থাৎ তাকে মৃত্যুদণ্ড দিয়ে দাও, তার শাস্তি, তাকে তার শরীর থেকে তার গর্দানকে নিকটনীতি করে দাও। পরামর্শদাতা সবাই একই পরামর্শ। উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহি তাআলা আলাইহি, এরা সবাই যখন এটা বলল, ওই সময় উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহি তাআলার কাছে পরবর্তীতে যখন ওনার থেকে এই বিষয়ে জানতে চাইল, উনি চুপ রইল। মানে সবাই একদিকে সবাই বলতেছে কি, একে কি করা হোক, গর্দান উড়িয়ে দেওয়া হোক, আর অপরদিকে একজন ব্যক্তি চুপ, সেটা হচ্ছে উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহি তাআলা আলাইহি। উনি চুপ রইলেন, উনি জবাব দিচ্ছে না। খলিফা বাদশাহ সুলাইমান বিন আব্দুল মালিক বলল, আপনি কিছু বলতেছেন না কেন? সবাই বলে গর্দান উড়িয়ে দিতে, আর আপনি চুপ রইলেন, কারণ কি? তখন উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহি তাআলা আলাইহি, যিনি চাটুকারিতা করে না, তুষামুদি করে না, দৌলতের লোভে হারামকে ভালো বলে না, অর্থাৎ দুনিয়ার লোভে যার অন্তরে নাই, ওই ব্যক্তি উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহি তাআলা আলাইহি কি জবাব দিল বাদশার মুখের সামনে, রাজার সামনে, তুষামুদকারীদেরও সামনে, সবার সামনে। কি সবার জবাব কেমন হলো? এমন, উনি বলল, একমাত্র হায়াতুন নবী, জিন্দা নবী, আখেরি নবী, নূরানি নবী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শানে যদি কেউ বিয়াদবি করে, তার গর্দান উড়িয়ে দেওয়ার অনুমতি আছে। বাকি কারো বিরুদ্ধে যদি এই ধরনের কথা বলে, গর্দান উড়িয়ে দেওয়ার অনুমতি নেই। সবাই চুপ হয়ে গেল, তুষামুদকারী সবাই চুপ এই কথার মধ্যে। কিন্তু বাদশাহ সুলাইমান বিন আব্দুল মালিক, সেইও উমর বিন আব্দুল আজিজের সুবতে থাকতে থাকতে ওনারও মধ্যে এমন কাজ শুরু হয়েছে। উনি কি বলল? উনি বলল, উমর বিন আব্দুল আজিজ, আল্লাহ আপনাকে বরকত দান করুক, আর আল্লাহ পাক আপনাকে আনন্দ খুশির মধ্যে রাখুক। অর্থাৎ আপনি যথাযথ একটা পরামর্শ দিয়েছ, দায়িত্বশীল গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রেখেছ,
যখন সবাই বলে গর্দান উড়িয়ে দাও, আর শরীয়তের বিধান উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ তাআলা আলাই সবার সামনে এভাবে উপস্থাপন করলেন, আমার নবীর শানে যদি কেউ বিয়াদবি করে তার গর্দান উড়িয়ে দেওয়ার অনুমতি আছে, বাকি কোনো ব্যক্তির বেলায় নাই। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, এখান থেকে বুঝার অনেক বিষয়। হায়াতুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শান কত আলা বালা নিরালা। আমার নবীর শানে তুচ্ছ কথা বলার অনুমতি নাই, আমার নবীর শানে এই ধরনের কথা বলার অনুমতি নাই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। আমরা মানুষের পরনিন্দা ছেড়ে দিই, আমরা মানুষের উল্টা সিধা বলা ছেড়ে দিই, আমরা নিজেকে নিয়ে নিজে ব্যস্ত হয়ে যাই। দেখেন, আমাদের দেশে একটা কথা আছে, আপন ভালো তো জগৎ ভালো। আমি বাঁচলে বাপের নাম। আমরা নিজেকে নিজে পরিবর্তন করি, আমরা নিজেকে নিজে সংশোধন করি ভালো কাজের মাধ্যমে, ভালো বৈঠকের মাধ্যমে, ভালো বন্ধুর মাধ্যমে। ভালো বন্ধু বলতে নেককার। এখন তো আমাদের দেশে ভালোকে নেককারকে এটাও বোঝা বড় কঠিন হয়ে গেছে বর্তমান মুসলমানদের আমাদের অবস্থা। আমরা ভালো কাকে বলবো, নেককার কাকে বলবো, এটাও মনে নির্ণয় করা। এখন আমরা বলি তার কাছে কোটি টাকা আছে, সে শরীয়তের রীতিনীতি মানে না, আমরা বলি সে খুব ভালো। আমরা আজকে ভালো টাকার উপর মূল্যায়ন করি, এটা ঠিক না। ভালো মূল্যায়ন করব যার কাছে যত আল্লাহ তাআলার ভয় আছে, ভালো মূল্যায়ন করব যার কাছে যত নবীর মুহাব্বত আছে, ভালো মূল্যায়ন করব যার কাছে যত শরীয়তের পাবন্দি আছে। ভালো তাকে বলবো যে শরীয়তের হক না হককে সর্বদা সবার আগে প্রাধান্য দেয়। ভালো তাকে বলবো যে সর্বদা কবরে চিন্তায় তাকে হক না হক পার্থক্য করে, অর্থাৎ এক কথায় সে অপরের যে খারাপ চিন্তা করে না, ভালো চিন্তা করে, শরীয়ত বিরোধী কাজকর্ম থেকে নিজেকে বাঁচায়। এই ধরনের মানুষকে আমরা ভালো বলি, এই ধরনের মানুষের সাথে সম্পর্ক রাখি, এই ধরনের মানুষের সাথে উঠা বসা করি, কারণ ভালো মানুষের পরামর্শ সর্বদা ভালো হবে। কেননা যদি বাদশাহ যদি নিজের শানে বিয়াদবি করেছে বিধায় তার গর্দান উড়িয়ে দিত, তাহলে এই হত্যার গুনার জবাব বাদশাকে দিতে হতো। আর বাদশাহ বেঁচে গেলেও উমর বিন আব্দুল আজিজের ভালো পরামর্শয়। এই ধরনের ব্যক্তি আমাদের খুবই দরকার। আর এই ধরনের ব্যক্তি তখন হবে যখন আমি আপনি ইসলামী জ্ঞানে শিক্ষায় কোরআনের আলোতে আলোকিত হব, হাদিসের জ্ঞানে নিজেকে সজ্জিত করব, ইলমে দ্বীনের জ্ঞান যখন শিখব। আর ইলমে দ্বীন যেখানে বিতরণ হয়, নবী প্রেমিক যেখানে পাওয়া যায়, তাদের সাথে যখন উঠা বসা রাখবো, তাদের সাথে যখন মেলামেশা করব, এই সব কিছু পাওয়া আমাদের জন্য আসান হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে দুনিয়া আখিরাতের মধ্যে সুন্দর জিন্দেগি দান করুক, গুণামুক্ত জিন্দেগি দান করুক। মাদানী চ্যানেল দেখতে থাকুন, কারণ মাদানী চ্যানেল আমাকে আপনাকে পরকালকে সুন্দর করার জন্য সহজ একটা গাইডলাইন, যেখানে আমাকে আপনাকে বিভিন্নভাবে জীবন আমলকে সাজানোর জন্য উৎসাহ উদ্দীপনা দিয়ে থাকে। এই মাদানী চ্যানেল আমরা দেখতে থাকি, অপরকে দেখাতে থাকি। ইনশাআল্লাহ এর বরকতে আমরা নেককার হব, আমার পরিবারও নেককার হবে, সমাজও নেককার হবে, দুনিয়া মদিনা মদিনা হবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।